সো হে গাইস, সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে। সো আজকে কিন্তু আমি বানাতে চলেছি পনির। সো এই যে প্রথমে পনিরগুলোকে কেটে কেটে এরকম করে শেপ করে নিলাম। এবার দেখো কি করি। প্রথমেই এবার কড়াই কিন্তু তেল দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে তেল কিন্তু দেবো এবার। এই যে তেল দিয়ে এবার তেলটাকে গরম করছি, ঠিক আছে? এই যে তেল করছি এবার। তেলটাকে গরম করে নেওয়ার পর তোমাদের মতো তেল দেবে। আমি কিন্তু আরও একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম করে কিন্তু তেলটাকে এবার আমি গরম করছি, ঠিক আছে? এই যে দেখো, এভাবে কিন্তু গরম করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে কিন্তু গরম করছি, ঠিক আছে? এই যে হাত দিয়ে একটু দেখে নিচ্ছি যে কতটা গরম হয়েছে। ফ্লেম অনুযায়ী গ্যাসের ফ্লেমটা তোমরা বুঝে নেবে গরমটা কেমন হয়েছে। এবার ওই কেটে রাখা পনিরগুলো একটু একটু তেলের মধ্যে তোমরা কিন্তু দিয়ে ভেজে দিতে পারবে। এই যে তেলগুলোকে এবার পনিরগুলোকে দিয়ে দিলাম। এবার দেখো, সব কটা পনির মাপ অনুযায়ী ভাজবে, একবারে সব ঢেলে দেবো না, দু একটা করে দেবো আর ভাজবো, ঠিক আছে? নেড়ে নেড়ে কিন্তু এই খুন্তি দিয়ে নেড়ে নেড়ে কিন্তু এই দেখো এইভাবে কিন্তু ভাজতে হবে ভালো করে। দুদিকটা দেখে নিতে হবে যে কাঁচা আছে কিনা, ভাজা ভাজা হয়েছে কিনা। তারপর তো এটাকে ঝোলে দিতেই হবে, ঠিক আছে? এই যে দেখো, আমি কিন্তু নেড়ে নেড়ে পনিরটাকে ভেজে নিচ্ছি ভালো করে, ঠিক আছে? এই যে আরও একটু পনির দিলাম। এই যে পনির দিচ্ছি, ঠিক আছে? মাপ মতো পনির অল্প অল্প করে দিচ্ছি, যাতে ভাজতে আমার সুবিধা হয়, ঠিক আছে? এই যে এরকম করে করে নেড়ে নেড়ে কিন্তু ভেজে নিচ্ছি পনিরটাকে, ঠিক আছে? এই যে পনিরটাকে ভাজছি। এবার দেখো, পনির ভাজার পর কিন্তু আমাকে এবার এই ভাজা পনিরটাকে ঝোলে দিতে হবে। তো ঝোলের মশলা টশলা সব কেটে কিন্তু করে রেখেছি এই যে। আর দেওয়ার জন্য কিন্তু টমেটো আর আলু কিন্তু কেটে কেটে আমি রেডি করে রেখেছি। সো টাটা ফর টুডে, থ্যাংক ইউ।